নমস্কার সকল ইউটিউব বন্ধুদের। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, খিচড়া। তো খিচড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির চাল 600 গ্রাম, 500 গ্রাম আলুকে কেটে নিয়েছি, 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 250 গ্রাম ভাঙা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি মাংসে দেওয়ার জন্য রেখেছি, আর এই পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটেছি, তেলে ফ্রাই করব সেই জন্য। বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আদা রসুন পেস্ট, টক দই, নুন, গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার, মিঠা আতর। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, রিফাইন অয়েল দিয়ে দেবো অল্প পরিমাণ, দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, আলু বোখরা, শাহামরিচ, গোলমরিচ, লং, এলাইচি, দারচিনি আর খোয়া। এরপর গ্যাস অন করে দিলাম, গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চালটা বয়েল হতে দিলাম। অন্যদিকে গ্যাস অন করলাম, একটা পাত্র বসিয়ে দিলাম, এরপর এর মধ্যে চানা আর জল একসঙ্গে দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দেবো, চানাটাকে বয়েল করে নেব। অন্যদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব সব রকম মশলা দিয়ে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো নুন, টক দই, অল্প পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আলুটাও ম্যারিনেট করে নেব, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা, চিনি, দিয়ে দেবো ফুড কালার। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে। এরপর চানাটা চালের মধ্যে ঢেলে দিলাম। রাইস একদম হয়ে গেছে, এরপর ছেঁকে নেব রাইসটাকে। সুন্দরভাবে চাল দেখুন হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা বানাবার জন্য, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, লেট হয়ে গেছে সেই জন্য। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাইচি, লং, দারচিনি। অন্যদিকে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এরপর একটা জায়গার মধ্যে তুলে নেব। চিকেনের জন্য দিয়ে দেবো পেঁয়াজ, অন্যদিকে অন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলুটা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি আলুটাকে সিদ্ধ করবো তেলের মধ্যে। পেঁয়াজ হয়ে গেছে, এরপর চিকেনটা দিয়ে দেবো। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অন্যদিকে ঢাকনা খুলে একবার আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আবারও আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে।
আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো। আলু দেখুন সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে খুলে আলুটা সিদ্ধ করেছি, একটুও জল দিইনি আমি। এই আলুর টেস্টই আলাদা হয়, আপনারা অতি অবশ্যই আলুটা এইভাবে ফ্রাই করবেন। অন্যদিকে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। চিকেনটা 3 থেকে 4 মিনিট আমি ঢেকে সিদ্ধ করতে দেবো। খুব ভালোভাবে চিকেনও রেডি হয়ে গেছে। সব গ্যাস বন্ধ করে দেবো। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে চিকেনের একটু তেল দিয়ে দেবো। অল্প একটু বিরিয়ানির মশলা হাঁড়ির নিচে দিয়ে দেবো। এরপর হাঁড়ির মধ্যে অল্প চাল দিয়ে দেবো। হালকা করে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দেবো। একটা একটা করে চিকেন হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো অল্প ভাজা পেঁয়াজ, বিরিয়ানির মশলা। এরপর বাকি যে রাইসটা বেঁচে আছে সেটা দিয়ে দেবো। আপনাদের রাইসের পরিমাণ বেশি থাকলে আপনারা 3 ভাগেও দিতে পারেন। আমি এখানে 2 ভাগে দিয়েছি, যেহেতু আমার পরিমাণটা খুবই কম। উপর থেকে দিয়ে দেবো চিকেনের তেলটা। এরপর দিয়ে দেবো উপর থেকে ভাজা পেঁয়াজ, বিরিয়ানির মশলা অল্প। একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা খুবই কম দেবো। এরপর দিয়ে দেবো ফুড কালার, একদম লাইট। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর উপর থেকে দিয়ে দেবো একদম উপরে দিয়ে দেবো খোয়া। সব শেষে দিয়ে দেবো 1 চামচ ভালো ঘি। এবার যে ঢাকনাটা আছে ঢাকনাটার উপরে অল্প মিঠা আতর দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা ঢাকবো, যাতে করে ঘামটাও যতটা হবে আর মিঠা আতরের স্মেলটা খুব ভালো বের হবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। আর এখানে ভারী কিছু একটা বসিয়ে দেবো। একদম দেখুন সুন্দর ভাব এসে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আপনাদের সার্ভ করে দেখাবো। সুন্দর একটা রেসিপি, অতি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখুন কত সুন্দর কালার এসছে। একটা আলু কিন্তু ভাঙেনি, একটা চিকেন ভাঙেনি, একটা চালও ভাঙেনি, কত সুন্দর হয়েছে। অতি অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি অতি অবশ্যই ফলো করুন। ধন্যবাদ সকলকে।